সুপ্রিয় দর্শক, গ্রামের হাটে এসেছি। শুধু হাট নিয়ে নয়, আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের নিজেদের সম্বন্ধে। আমরা যারা আছি, আপনারা যারা আছেন, গ্রামগঞ্জের এ সকল হাট শুধু কি বেচা বিক্রির জন্যে? না, এটা কখনো না। এই গ্রামগঞ্জের হাটগুলো জীবন এবং জীবিকা এর মধ্যে সন্ধি স্থাপন করেছে। প্রত্যেকটা অঞ্চলে এরকম গ্রামীণ হাট রয়েছে, যে সকল হাটকে কেন্দ্র করে মানুষ তার জীবন পরিচালনা করার, রুজি রোজগার করার একটি মাধ্যম খুঁজে বেড়ায়। কেউ খুচরো ব্যবসা করে জীবন পরিচালনা করছে, কেউ বা কৃষি কাজ করে যে সকল শাকসবজি উৎপাদন করছে, সে সকল শাকসবজি গ্রামের হাটে এসে বিক্রি করছে। দর্শক, আজ প্রান্তিক লেভেলের মানুষদের কথা তুলে ধরব এই ভিডিওতে। প্রান্তিক লেভেলের যে কৃষক রয়েছে, তারা কি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারছে, না মধ্যস্বত্বভোগীরা তার ফয়দা নিচ্ছে? প্রান্তিক লেভেলের যে কৃষক রয়েছে, দিন রাত পরিশ্রম করে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভেজে ফসল উৎপাদন করে থাকে, আর সে সকল ফসল বিক্রি করার একমাত্র স্থান এরকম গ্রামীণ হাট বাজার। এরকম গ্রামীণ হাট বাজার থেকে পাইকাররা কিনে নিয়ে যায় আড়তে, আড়ত থেকে আবার খুচরো ব্যবসায়ীরা কিনে নিয়ে আসে গ্রামীণ হাটে। কৃষক যে মূল্যে পণ্য বিক্রি করে, এর চাইতে দ্বিগুণ দামে আমাদেরকে সে সকল পণ্য কিনে খেতে হয়। দর্শক, আজ এরকম কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে যাচ্ছি এই ভিডিওতে, যা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন, সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি। এই হাটটি শিলা নদীর তীরে শত শত বছর পূর্বে গড়ে উঠেছিল। এর পাশ দিয়ে রয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, কিন্তু শিলা নদী একেবারে নিকটতম অবস্থায় রয়েছে এই বাজারটির। নদীটির অবস্থা একেবারে শেষ, নদী বিলীন হয়ে গেছে মানুষের থাবায়। নদী আর তার নিজের অস্তিত্ব ধরে রাখতে পারেনি। যাই হোক দর্শক, আজ যে হাটে এসেছি, এই হাটে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। অনেক চরাঞ্চলে কৃষক এই হাটে আসেন তাদের উৎপাদিত শাকসবজি বিক্রি করতে। চরাঞ্চলের যে সকল সবজি উৎপাদিত হয়, এটার দাম স্থানীয় বাজারে কিছুটা একটু বেশি হলেও পাইকারি বাজারে এর দাম খুব একটা বেশি নয়। যখন একটা কৃষক তাদের উৎপাদিত সবজি পাইকারি দামে বিক্রি করতে যায়, তখন তা বিক্রি করতে হয় খুবই কম মূল্যে। আজ সে সকল সবজির দরদাম আপনাদের সামনে তুলে ধরব। আমরা সে সকল সবজি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কত দামে কিনে খাচ্ছি, আর এই বাজারে সরাসরি কৃষক কত দামে সবজি বিক্রি করছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদের সামনে বলে রাখি, এই বাজারে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়। এই এলাকায় মৎস্য চাষের জন্যে খুবই উপযোগী, মাছের ঘের রয়েছে প্রচুর পরিমাণে। তাই এই এলাকার যে সকল গ্রামীণ হাটগুলো আছে, প্রত্যেকটাতে মাছের আমদানি রয়েছে, কিন্তু এই বাজারে মাছের যে আমদানি হচ্ছে সেটা অন্যান্য বাজারের তুলনায় অনেকটা বেশি বটে। আমি সকল কিছু তুলে ধরার চেষ্টা করব এক এক করে। আশা করছি ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, কেননা আপনার আমার সকলের দায়িত্ব কৃষক কোন লেভেলে বসবাস করছে তা জানা বোঝা। আর আমরা নিজেদের অধিকার রয়েছে। প্রান্তিক লেভেলে যে সবজি কিনে খাচ্ছি 50 টাকায়, তার প্রান্তিক লেভেলে কৃষক কত টাকায় বিক্রি করছে। তাহলে দর্শক, শুরু করা যাক আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে বৃহত্তম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ঐতিহাসিক চক্রামপুর বাজার। এই বাজারটি বহু প্রাচীন একটি বাজার এবং এই বাজারের প্রতি সপ্তাহের হাটবার দিনগুলোতে
প্রচুর পরিমাণে মানুষের সমাগম ঘটে, আজও তার ব্যতিক্রম নয়। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি এই চক্রামপুর বাজারে ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব জমজমাটপূর্ণ এই হাট প্রতি সপ্তাহে 2 দিন বসে। প্রতি সোমবার আর শুক্রবার দুপুরের পর থেকে জমজমাট হতে শুরু করে এই চক্রামপুর বাজার। কেমন আছেন? ভালো আছেন? চাল বেচতে আনছেন? চাল কত করে বাবা? এইটা ঠিক নাই। ঠিক নাই? তাহলে কি চাউল? 60 আছে, 70 আছে, 60 টাকা 70 টাকা কেজি, পাল্লা 200 পাল্লা 200। 260 টাকা পাল্লা 5 কেজি। এগুলো কোথেকে আনছেন? বাড়ি থেকে আনছেন? আপনার ক্ষেতের? গ্রামে গ্রামে ঘোরেন? আমারটা আছে। আপনারটা হাতের? আনছেন? নয়বাড়ি আনছেন? গ্রাম অঞ্চলে ঘোরেন? চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। চাল কত করে বেচতেছেন আজকে? চাল বেচতেছি 255 টাকা কেজি, 155 টাকা কেজি। 55 টাকা কেজি বেচতেছেন? দর্শক, চক্রামপুর বাজারে ভ্রাম্যমান চাউলের দোকান রয়েছে। সকল ভ্রাম্যমান চাউলের দোকানে বিভিন্ন গৃহস্থ নিয়ে আসে চাউল, সে সকল চাউল বিক্রি করে পাইকারি দরে বা খুচরো মানুষের কাছে এগুলো 55 টাকা বিক্রি হচ্ছে আজকের এই চাউল। এটা কি ধরনের চাউল চাচা? এটা চাল 52 টাকা কেজি। 12 টাকা কেজি? কিনা। মানে কি ধান? এটা কি ধানের চাউল? 29 ধানের চাউল। আর এই হলো আমুল 49। এটা 49? আমুল, হ্যাঁ। এগুলো আপনি খেতে না কিনে আনছেন? আমি কিনে আনছি। কিনে আনছেন? এগুলো কোন কোন অঞ্চলের মাছ ভাই? তারাল হাওরে তারাইল হাওরের মাছ না? এই গুলশা কত করে আজকে? 500 টাকা কেজি। 500 টাকা কেজি গুলশা। ভাই আপনি কি কৃষক নাকি? কৃষক না কিনে আনছেন আলু? আমরা কিনে আনছি ব্যাপারী। কিনে আনছেন ব্যাপারী? কৃষকের কাছ থেকে কিনে আনছেন না? এই আলু কত করে বেচতেছেন? এটা আমার দেশি আলু একেবারে না? 40 টাকা। এই 40 টাকা বিক্রি করতেছেন? চাচা ধনেপাতা কত করে বেচলেন? 20 টাকা, ফার্স্ট টাইম ওটা। 5 টাকা মোটা বেচছেন? আপনার ক্ষেতের না কিনে আনছেন? ক্ষেতের। ভাই কেমন আছেন? ভাই বেগুন কি আপনার খেতে না কিনে আনছেন? ক্ষেতের। কত করে বেচতেছেন ভাই বেগুন? দেখুন ভাই, দাম তো আমরা তো পুরো মাত্র বেচা কিনা হইতাছে। মাত্র আনছেন? কত করে দাম চাচ্ছেন? দাম তো 50 টাকা। 50 টাকা? কত হলে বেচবেন আজকে বেগুন? আজকে বেগুন বাজারে ভাই কাঁচা মারা তো সিম নাই। কত যে খায়টা কিলো সিম নাই। বলতে ক্ষেত থেকে সবেমাত্র উঠে আনা হয়েছে। সিম কত বেচলেন বাবা? 20 টাকা, 30 টাকা। ওটা 30 টাকা। আপনার খেতে না কিনে আনছেন? কিনে আনছেন। এটা চর থেকে আনছেন কিনে? এটা কোন চরের? উজান চরের। নদীর ওপারে? এটা কোন নদীর ওপারে? ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্র নদীর ওই পারে উজান চর থেকে কিনে আনছে এগুলো না? চরের তো একদম টাটকা সবজি দেখা যায়, এগুলো মাত্র আজকেই মানে উঠিয়ে আনা হয়েছে না? দর্শক, একেবারে টাটকা শাক সবজি একদম উজান চর থেকে সবেমাত্র নিয়ে আসা হয়েছে। এই যে হচ্ছে শীতলাও আছে এখানে, শীতলাও, সিম, আলু, বেগুন, টমেটো সহ বিভিন্ন ধরনের শাক সবজিতে একেবারে ভরপুর হয়ে উঠেছে চক্রামপুর বাজার। আমরা পর্যায়ক্রমে সকল কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আমরা কৃষক যেখানে সরাসরি তাদের উৎপাদিত সবজিগুলো নিয়ে আসে, ঠিক সেখানটাতে আছি। আমরা মূল বাজারে প্রবেশ করব এবং তুলে ধরবো আজকে এই চক্রামপুর বাজারের বিস্তারিত। দর্শক, এই যে সামনে দেখতে পাচ্ছেন যে সকল সবজি রয়েছে, এগুলো সবেমাত্র একেবারে চর থেকে আনা হয়েছে। চাচা ভালো আছেন? বাবা এটা কোন চরের এগুলা? কোন চরের এগুলো আলু? চন্দ্রাপাড়া চরের। দর্শক, এই আলু কত করে বেচতেছেন?
25 টাকা কেজি, আর ওইটা 20 টাকা। আর লালটা কত করে বেচছেন আজকে? 25 টাকা। দর্শক, আলুর দাম অধিকাংশ বাজারে দেখা যাচ্ছে 30 থেকে 35 টাকা, আর এই চক্রামপুর বাজারে রয়েছে এই যে এই লাল আলুটা 25 টাকা কেজি। দর্শক, আলুর দাম অনেকটা কমতে শুরু করেছে। দর্শক, দুপুরের পর থেকে জমজমাট হতে শুরু করে এই চক্রামপুর বাজার। শত শত মানুষের পদচারণায় বাজার একদম পরিপূর্ণ হতে শুরু করে। ঠিক আসরের নামাজের পর থেকে বাজার একদম মানুষের প্রত্যাবর্তনে একদম বাজার ভরপুর হয়ে উঠবে। দর্শক, এখানে হচ্ছে যে সবজি খেতে যে কাজ করার সকল ধরনের সরঞ্জাম রয়েছে। এটা তো নিড়ানি না? এটা তো বেশিরভাগ সবজি খেতে ইউজ করে না, আগাছা পরিষ্কার করার ক্ষেত্রে। আর কি কি বিক্রি করছেন? কুড়াল বিক্রি করছেন, দা বিক্রি করছেন, আর ওগুলো কি? তাওয়া আছে, এগুলো খুন্তি। খুন্তি আছে। এগুলো হচ্ছে গাছে খোঁটা দেওয়ার জন্য ইউজ করে না? এটা কো টেটা, এটা কি মাছ ধরে? এটা তো এদিকে তো অনেক নদী আছে না? এটা কত করে বেচতেছেন? 100 টাকা। আর এটা কি ছেসনি? এটার দাম কত? 120 টাকা। দর্শক, এই বাজারটিতে সকল ধরনের পণ্যই পাওয়া যায়। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা পণ্যই আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, সামনে দেখতে পাচ্ছেন তামাক পাতা বিক্রি হচ্ছে। ভালো আছেন? এটা কি হাতা পাতা না? এটা কত করে বেচতেছেন? 20 টাকা ছড়াক। এখানে কতটুকু হয়েছে? 100 গ্রাম। 100 গ্রামে কয় ছড়াক হয়? 2 ছড়াক। 50 গ্রামে 100 টাকা না? বেচা বিক্রি কেমন হয়? ভালোই হয় না? এগুলো চোর না? দর্শক, সবজির বাজার আর মাছ বাজার একই সাথে রয়েছে। আমরা সবজি এবং মাছের দাম পাশাপাশি অবস্থাতে জেনে নিতে পারবো। দেখি আজকে মাছের দাম কেমন রয়েছে এই চক্রামপুর বাজারে। ভাই কেমন আছেন? ভালো আছেন? এই সিলভার কত করে বেচতেছেন? 260 টাকা কেজি। মাছ তো বড় সাইজের। এক একটা কয় কেজি হবে ভাই? 4 কেজি 5 কেজি ওজনের। 260 টাকা কেজি। আর এই এটা কি মাছ? মিনার কাপ না? কত করে বেচতেছেন আজকে এটা? 190 টাকা কেজি। দর্শক, এই বাজারে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়। আমরা হচ্ছে নদী নালার মাছ এবং চাষের মাছ, সকল মাছ সম্বন্ধে আমরা আজকে তার দরদামগুলো জেনে নেব। দর্শক, এখানটাতে হাওরের মাছ বিক্রি হচ্ছে। এর পাশে রয়েছে সবজির যে দোকান, সারিবদ্ধ হয়ে সাজানো রয়েছে সবজির দোকানগুলো। আমরা মাছের বাজারটা একটু সম্পূর্ণ ঘুরে দেখি। এখানটাতে রয়েছে তেলাপিয়া মাছ। এগুলো মনে হয় এই এলাকার মাছ হবে, যেহেতু তরচাষ একেবারে। ভাই, এগুলা কোন জায়গার মাছ? বালিপাড়ার মাছ। চাষের পুকুরের। এগুলো কত করে বেচতেছেন ভাই আজকে? 180 টাকা 70 টাকা কেজি বেচতেছেন। বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই? পুকুরের মাছ কিন্তু এমনিতেই খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। আর পুকুরের তেলাপিয়া বিক্রি হচ্ছে 170 টাকা 180 টাকা পার কেজি। আমরা সামনে দেখতে পাচ্ছি হাওর অঞ্চলের মাছ রয়েছে। হাওর অঞ্চলের মাছগুলো আমরা দামটা জেনে নেই। ভাই, এই মাছ কত করে? এটা কি বুজুরি মাছ নাকি ভাই? বুজুরি সাইজ তো বড় দেখা যায় মোটামুটি। 500 টাকা কেজি বেচতেছেন। আরে চাবিলা কত করে? 240। মাছের দাম কি আগের থেকে বাড়ছে? কমছে? সামনে তো রমজান, দাম বাড়বে নাকি? কমে? দর্শক, এখানটাতে মনে হয় একেবারে দেশি যে শোল মাছ। এটা কার? কি দিয়ে ধরছেন? খাদা থেকে ধরছেন? একদম সিজা ধরছেন না হচ্ছে এইভাবে? তাই? কিরকম মাছ পাইছেন? সবগুলা নিয়ে আসেন নাকি? আর কি কি মাছ? যে টাকি মাছ দেখা যায়। একবারে এক গামলা টাকি মাছ নিয়ে আসছে। একবারে প্রচুর পরিমাণে মাছ পেয়েছেন উনি। ভাই, বুজুরি কত করে বেচতেছেন আজকে? 300 টাকা কেজি।
দর্শক একই বাজারে মজুরি দাম আছে 500 টাকা আর 300 টাকা, ব্যবধান 200 টাকা। মাসুর কত করে? মাসুর কত কেজি বেচতেছেন আজকে? 700 টাকা কেজি। দর্শক মাসুর মাছ, এটা ওজন মনে হয় 10 কেজি উপরে হবে, 12 কেজি। বড় ভাই আপনার নলা কত করে আজকে? তো নলার দাম বেশি মনে হয় বড় মাছ থেকে। এই জন্য নলার দামটা বেশি, বড় মাছের দামটা কম। দর্শক চক্রামপুর বাজারটিতে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়েছে, আর দেখা যাচ্ছে প্রত্যেকটা দোকানে দোকানে রয়েছে বুজুরি মাছ। এখানে মনে হয় বুজুরি মাছের বেশ চাহিদা রয়েছে। এটা কত করে বেচলেন ভাই? 300 টাকা ভাই। 300 টাকা কেজি। কোত্থেকে আনছেন? 30 সাল থেকে আনছি। 30 সাল থেকে? এগুলা সবই 30 সাল থেকে আনা না? 30 সাল মাছ কোথেকে আসে? এটা হাওড়া অঞ্চল থেকে আসে? এই বুজুরি কি চাষ করা হয়? আমদানি হয়। ত্রিশালের মাছ বেচা বিক্রি কেমন হয় মাছের? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়। অনেক দোকান মাছের দেখলাম, প্রতি হাটবার দিনে ত্রিশাল মাছের জন্য বিখ্যাত। মাছের দাম তো কম না দেখা যায়। মাছের আমাদের তো বুঝেন না যে মাছ। দর্শক এই অঞ্চলে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়, সেই সুবাদে প্রত্যেকটা বাজারে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়ে থাকে। মাছের দাম যদিও খুব বেশি একটা কম নয়, কিন্তু আমদানি প্রচুর পরিমাণে। আর মানুষ এদিকে এই অঞ্চলে মানুষ মানে খুব বেশি মাছ প্রিয়, তাই মাছ পর্যাপ্ত পরিমাণে রয়েছে প্রত্যেকটি হাটে। দর্শক বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত রয়েছে মাছের দোকান। মাছের এই আমদানি প্রচুর পরিমাণে রয়েছে চক্রামপুর বাজারে। ভাই শিং মাছ কত বেচতেছেন আজকে? 350 টাকা কেজি। শিংটা একবারে দেখা যায় ভরা, একবারে তো চাষের না? আমি ফেলতে কথা বলবো ভাই, আমি ওই ফেলতে কথা বলা লোক না ভাই। না না, সত্যটা তো বলবেন। এই দোকান খুব সাংঘাতিক করেন দোকান ভাই। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনার এলাকা কি এটা না অন্য কোথাও? কিরাবাড়ি আমার। সাতক্ষীরা? এখানে কি ব্যবসা করতে আসছেন? ব্যবসা করতে মাছ কোথেকে আনছেন এগুলো? সাতক্ষীরা। সাতক্ষীরার মাছ অনেক অনেক দূর থেকে আসছেন। দুটো আমি ডেলি মাছ ধরি, এইটা শুধু 30 সালের মাছ। এই তো বললাম সাতক্ষীরা অনেক দূর থেকে মাছ নিয়ে আসে এই বাজারে। যদি নেন তাহলে একটা 20 টাকা। আচ্ছা 25 টাকা। দুইটা 50। এ কত? ভাই এটা কি জাতের আলু? এটা নাম হলো টিবিএস। টিবিএস দেশি। দেশি আলু। নাম কইলে চিনতো না। এটা কত করে বেচলেন আলু? 25 টাকা কেজি। এটা দেশি। ওটা একেবারে দেশি আমাদের। ওটা কত করে ভাই? এটা 40 টাকা ভাই। 40 টাকা 25 টাকা কেজি। এটা দেশি। দুটা দেশি। আর এটা বঙ্গ। দর্শক আমাদের যে দেশি আলু সেটা অনেক ছোট হয়ে থাকে আকারে। এ হচ্ছে আমাদের এই অঞ্চলের চাষ করা আলু। এটা হচ্ছে লাল এবং এটা হচ্ছে সাদা, মানে খুব ছোট আকারের এই সকল আলু, কিন্তু দামও বেশ ভালো। এই সকল এলাকার যে আলু রয়েছে অন্যান্য আলু থেকে আমাদের দেশীয় আলুর দাম অনেকটাই বেশি রয়েছে। দর্শক ঐতিহাসিক চক্রামপুরের হাট খুবই বিখ্যাত একটি হাট। এই চক্রামপুর বাজারটি ত্রিশাল উপজেলার ময়মনসিংহ জেলার একটি প্রসিদ্ধ হাট, যে হাটটি শত শত বছর পূর্বেই তার গৌরব অর্জন করেছিল। এই হাটের বয়স প্রায় শত শত বছর অতিক্রম করেছে। আমরা এই হাটটির সময়কাল সম্বন্ধে জেনে নেব। চাচা কেমন আছেন? ভালো আছেন? বাজার করবেন? চাচা এই বাজারের বয়স কতদিন হতে পারে আনুমানিক বলতে পারেন?
চাচা ছাগল দুটোর দাম কেমন? দাম কেমন হয়েছে ছাগলের? 35,000 দাম হচ্ছে দুইটা একসাথে। পালতেন নিজে? ভাই, আপনারা কি খাসি নাকি এটা? খাসি। দাম কেমন হচ্ছে দুইটার? দাম বলতেছে 14.5 এমন। 14.5 বলছে। দাঁত উঠছে? দাঁত উঠছে। এটা কি জাতের গরু ভাই? এই গরু কার? আপনার? এটা কি জাতের গরু ভাই? এটা ভাই অস্ট্রেলিয়া। ষাঁড় না বকনা? ষাঁড়। এ বড় কথা কও না তো নেড়ো খারাপ। এই যাইও। এটা দাম কেমন হয়েছে ভাই? দাম হয়েছে দেখো 48,000। 48। হ্যাঁ। কত বেচবেন? বেচবেন কত? 55,000। অনেক ব্যবধান। এত কি হবে? দর্শক, এই যে হচ্ছে অস্ট্রেলিয়ান ষাঁড় গরু, এটার দাম হয়েছে 45,000 টাকা। উনি এখনো দাম হাঁকাচ্ছেন 55,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত উনি কত টাকা বিক্রি করেন। সুপ্রিয় দর্শক, এই চক্রামপুর বাজারে রয়েছে জমজমাট শুটকির দোকানগুলো। আমরা জেনে নেব শুটকির দাম কত আছে এই বাজারটিতে। ভাই, এটা তো চাপিলা শুটকি না? এটা কত করে বেচতেছেন ভাই? 50-60 টাকা। আর চেপা কত করে বেচতেছেন আজকে? 70 টাকা। 50 গ্রাম 70 টাকা। চেপার দাম কি আরো কম আছে নাকি? দাম বাড়বে আরো না? ভাই, কেমন আছেন? ভাই, এই শুটকি কত বেচেছেন? চিংড়ি শুটকি কত? 60 টাকা হলো ভাই 60 টাকা। 6 টাকা 50 গ্রাম? 50 গ্রাম। 60 টাকা। আর ছোট হলো 50 টাকা। আর লইটটা কত বেচেছেন আজকে? 50 টাকা। 50 গ্রাম 50 টাকা। দর্শক, আজকে শুটকির যে দাম, এটা হচ্ছে অন্যান্য বাজারে যেরকম দাম থাকে এই চক্রামপুর বাজারেও ওটা ঠিক সেম দামে রয়েছে। কারণ শুটকির দরদাম আসলে সেগুলো নির্ভর করে না, কারণ হচ্ছে যেহেতু চট্টগ্রাম এলাকা থেকে এই সকল শুটকি আসে, দুবরাচর চট্টগ্রাম থেকে এই সকল শুটকি আসে, একই দামে কেনা ক্রয় করতে হয়। সেই জন্য শুটকির দাম প্রত্যেকটা গ্রামীণ হাটে প্রায় সেম রয়েছে। ভাই, এলাকার কোনো শুটকি আছে যে এটা এই এলাকার? এই এলাকায় সত্যি তো ভাই নাই। নাই? আছে পুরি আছে। মানে পুঁটি শুটকি আছে না? এটা কি এলাকার? এটা চিটাগাঙ্গের। চিটাগাঙ্গের এলাকার কোনটা? এলাকার পুরি। ওটা কত করে বেচেন? 40 টাকা। এলাকাটা কি দাম কম না বেশি? কমই আছে, বেশি না। কমই আছে না? মানে এটা হচ্ছে এলাকার শুটকি। চক্রামপুর এলাকার যে হচ্ছে শুটকি, এটা হচ্ছে এই যে তিতপুরি কি বলে, এটা পুরি। এটা পুঁটি শুটকি আর কি। এসব হচ্ছে এইটা হচ্ছে এই এলাকার। আর তাছাড়া সকল শুটকি আসে চট্টগ্রাম থেকে, এজন্য শুটকির যে দাম সেটা সব বাজারগুলোতে একই রকম হয়ে থাকে। তো একদম মশলার পসরা সাজিয়ে বসেছে চাচা। চাচা, এলাচ কত করে বেচেছেন? 80 টাকা তোলা। তুলু দর্শক, রাস্তার দুই ধারে বসেছে হচ্ছে ভ্রাম্যমাণ শীতের কাপড়, মোজা এবং গেঞ্জি, মশারি সহ বিভিন্ন ধরনের হচ্ছে কাপড় চোপড় নিয়ে বসেছে। ভাই, কেমন আছেন? ভালো আছেন? বেচা বিক্রি কেমন হয় ভাই? ভালোই হয় না? দর্শক, একেবারে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। কারণ দুপুর গড়িয়ে এখন বিকাল, সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে আমরা অবস্থান করছি
কিছুক্ষণ পরে হয়তো মাগরিবের আজান দিবে, এই জন্য আমরা এখন বিদায় নেব। আর বেশিক্ষণ এখানে অপেক্ষা করবো না। চাচা কি ব্যস্ত আছেন বাবা? রস খেজুরের রশি কত করে ব্যস্ত আছেন? এই যে আমরা 400 টাকা। 400 টাকা কেজি। এগুলো আপনি কি নিজে ধরেন? হ্যাঁ দুধ কত কেজি ভাই? 80 টাকা 90 টাকা। মাছটা আজকে তুলুন ভালো লাগে 100 কেজি মাস্টার সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্রাইমারি স্কুল আছেন নাকি? আমি হেলথে আছি। দর্শক উনি প্রাইমারি স্কুলের শিক্ষক। বাসা হচ্ছে গাজীপুর শ্রীপুরে। কত কিনা কত? Ano ka tayo ba? Uy, kung may di mo lang, di mo yun. কিনা কত কও? Ano ko? Shorter ba? Ha? Ano shorter ba? দেখুন না কোনে বাবু হাঁস কি বিক্রি করতে আনছ? হাঁস বেচবা? কি বেচবো? হাঁস তোমার? দাম কিরকম? দাদা কি আনছেন? হাঁস। বেচতে আনছ? হাঁস দুটা কার? তোমার? তুমি বেচবা? দাম কত দুটার? 4,000। দাম কত হয়েছে? দাম হয়েছে কত? ভাই এই মুড়ি কিনে কোথায় নিয়ে যাবেন? ঢাকা নিয়ে যাবেন? ঢাকা কোথায় বিক্রি করেন? কচু ক্ষেত। একবারে এক নম্বরটা দর্শক চক্রামপুর বাজারের এই হচ্ছে হাঁস মুরগি কবুতরের হাট। এখানে প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে, প্রতি শুক্রবার এবং সোমবার। আজ শুক্রবার। এই হচ্ছে চক্রামপুর বাজার। এই চক্রামপুর বাজারের হাঁস মুরগির বেচার যে স্থান, এটা হচ্ছে এখানে বাজারের উত্তর পাশে রয়েছে হাঁস মুরগি বেচার যে স্থান। এই স্থানে প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগির আমদানি হয়ে থাকে। দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই বাজারে হাঁস মুরগি ক্রয় করতে। ঢাকা থেকেও আসে পাইকার এই বাজারে হাঁস মুরগি কেনার উদ্দেশ্যে। এগুলো কত করে বেচতেছেন? 40 টাকা 50 টাকা 40 টাকা 50 টাকা পার পিস। বেচা বিক্রি কেমন হয় ভাই? এই ভালো কি কি জাতের আপনার ফুল ফল নিয়ে আসছেন? এই আল্লাহর রহমতে 5 টাকা এটা কি সবেদা? সবেদা ফল
ফলসহ একেবারে এই গাছটার দাম কত? 400 টাকা। 400 টাকা। দর্শক এই বাজারটিতে মরিচের চারা, পেঁপের চারা, বেগুনের চারা সহ বিভিন্ন ধরনের হচ্ছে রোপণযোগ্য চারা নিয়ে এসেছে বাজারে বিক্রি করতে। এখানটাতে ফুলও রয়েছে, গাঁদা ফুল সহ বিভিন্ন ধরনের ফুল রয়েছে। বাজারটি সত্যি খুব চমৎকার। এই বাজারে সকল কিছুরই আমদানি হয়ে থাকে। হাঁস মুরগির বাজারের পাশেই রয়েছে এই হচ্ছে বিভিন্ন ধরনের রোপণকৃত চারা, সে সকল চারা এখান থেকে বিক্রি হয়। এর পাশে রয়েছে হাঁসের বাজার। এই বাজারটিতে হাঁস মুরগির দরদাম একেবারে খুব বেশিও না কমও না, খুব সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে। সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে, অন্য কোন বাজারে। আল্লাহ হাফেজ।